জবরদখল করে প্রধানমন্ত্রী চেয়ার সর্বপ্রথম দখল করেছিল ফেরাউন। ভাইরা আমার, তাফসীরে পাওয়া যায় প্রধানমন্ত্রী হতে গেলে ঠিকঠাক মতো নির্বাচন, ঠিকঠাক মতো ভোট দেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আয়াতের তাফসীর খুলে পড়বেন। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম বিনা ভোটের প্রধানমন্ত্রীর নাম ছিল মিস্টার ফেরাউন। কি নাম? প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে যারা বিনা ভোটে যারা প্রধানমন্ত্রী, পাবলিক যাদেরকে ভোট দেয় না, নির্বাচিত করে না, বিনা ভোটের যারা প্রধানমন্ত্রী হয়, বোঝা যায় এরাই হলো ফেরাউনের উত্তরসূরি। পৃথিবীর জমিনে দু একটা আছে না নাই? ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন যখন অত্যাচারের মাত্রা বাড়িয়ে যেতে লাগলো, দুর্বল শ্রেণীর মানুষদেরকে ফেরাউন যখন ধরতে লাগলো, কষ্ট দিতে লাগলো, নির্যাতন করতে লাগলো, অত্যাচার করতে লাগলো, জেল দিল, জুলুম দিল, ফাঁসি দিল, হত্যা করলো, একটা একটা করে মামলা মোকদ্দমা দিয়ে আলেমুল আমাদেরকে হত্যা করে যখন দুনিয়া থেকে বিদায় করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলহুম আইম্মাতাও ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখে দিয়েছিল, ওই দেশে যে সমস্ত মানুষগুলোর উপর অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, যাদেরকে দুর্বল করে রেখেছিল, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন ওই দুর্বল শ্রেণীর হাতে গোটা দেশের ক্ষমতা আমার আল্লাহ উঠিয়ে দিতে চেয়েছেন। ওই আল্লাহ আছে না নাই? ভাইরা আমার, ওই আল্লাহর উপরে আপনাকে আমাকে অবিচলতার সাথে দাঁড়িয়ে থাকার দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? কোরআনের আলোচনা শুনতে কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে? দেখবেন আবার ওই আমরা বেগুন খাই না, বেগুন তরকারিতে বেগুন খাই না, কথা কয় না। বেগুন খাইলে কিছুক্ষণ পর যাদের অ্যালার্জি যাদের আছে ওদের কিন্তু চুলকানি শুরু হবে, 10-15 মিনিট পরে কিন্তু অ্যাকশন শুরু হবে। এখন কোরআনের হক কথা দিয়ে যখন ধরবেন, যাদের ওই বেগুন মার্কা অ্যালার্জি যাদের আছে, যাদের একটু গায়ে লাগবে, ওরা আস্তে করে কেটে পড়বে। কুষ্টিয়া অবশ্য নাই, কুষ্টিয়া তো আল্লাহর ওলির জায়গা আছে। লক্ষ্য করে দেখবেন একটু, কোরআনের ওষুধ দিলে ওরা চিন্তা করে হুজুর এগুলো রাজনীতি করতেছে। আসলে কি রাজনীতি না কোরআনের কথা? কিসের কথা? কিসের কথা? আমি আগেই বলেছি আপনাদেরকে, কোরআনের কথা বলতে গেলে যে বিরুদ্ধে যাক, যার বিরুদ্ধে যাক না কেন, কোরআনের কথা আপনাকে শোনাই লাগবে। সম্মানিত ভাইরা আমার, এই ফেরাউন করলো কি লক্ষ্য করেন। ফেরাউন অত্যাচারের মাত্রা যখন বাড়ি দিতে লাগলো, ফেরাউন এক পর্যায়ে অবৈধভাবে প্রধানমন্ত্রী হয়ে গেল, মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। ফেরাউন ছিল একটা চেয়ারের নাম, একটা গদির নাম ছিল ফেরাউন। ফেরাউন কিন্তু আসল নাম ছিল না, ফেরাউনের আসল নাম ছিল ওয়ালিদ ইবনে মাসআদ ইবনে রায়ান। সত্য করে মনে রাখেন, ফেরাউনের নাম ছিল কাবুস। প্রিয় ভাইরা আমার, এই ফেরাউনের হায়াতকাল ছিল 400 বছরেরও বেশি। এই 400 বছরের মধ্যে একটা দিনের জন্য ফেরাউনের জ্বর নাই, সর্দি নাই, ঠান্ডা নাই, কাশি নাই, এমনকি করোনা ভাইরাস পর্যন্ত ফেরাউনকে ধরেনি। ভাইরা আমার, এই ফেরাউন বাড়ি ছিল, প্রথমে বাড়ি ছিল তুরস্ক, সেখান থেকে ফেরাউন পালায় মিশরে চলে গেছে। মিশরে যাওয়ার পরে ফেরাউন কিন্তু এতটা খারাপ ছিল, ওর যে বন্ধু ছিল একটা বন্ধু নাম ছিল হামান টাকমাথা। লক্ষ্য করে দেখুন, হামানের বন্ধুর নাম ছিল, ফেরাউনের বন্ধুর নাম ছিল হামান টাকমাথা। আসলে লক্ষ্য করে দেখবেন, বুদ্ধির জ্বালায় যাদের মাথার চুলে হয়ে যায় আউট, আসলে কিন্তু তারা বড় ধরনের টাউট। আছে না নাই? যারা বুদ্ধি বেছে খায়, এসি ঘরের মধ্যে বসে বসে আস্তে করে কি সুন্দর করে বুদ্ধি পাকায়, আস্তে করে বুদ্ধি পাকার চিন্তা করে কেমন করে মানুষের ক্ষতি করা যায়, আর কেমন করে দেশের টাকা লুটপাট করে খায়া বিদেশে পাচার করা যায়। আছে না নাই? ভাইরা আমার, এই পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে লক্ষ্য করলে দেখা যায়
ফেরাউন মার্কা মানুষ, দুনিয়াতে যে সমস্ত মানুষগুলো ফেরাউন মার্কা তৈরি হয়ে যায়, এরা কিন্তু প্রথমে এত খারাপ থাকে না। এদের আশপাশে যে সমস্ত টাকওয়ালারা টাক মাথারা থাকে, এরা কিন্তু বুদ্ধি দিতে দিতে, খারাপ বুদ্ধি দিতে দিতে এদেরকে ফেরাউনের চাইতে বড় ফেরাউন বানায় দেয়। ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, এই হামান নামক টাক মাথা ফেরাউনকে সব সময়ের জন্য বুদ্ধি পরামর্শ দিত। হামানের কথা কিন্তু আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক তুলে ধরেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ জানাচ্ছেন, ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, ফেরাউন যখন মিশরের প্রধানমন্ত্রী, বিনা ভোটের প্রধানমন্ত্রীর নাম হলো ফেরাউন। কি নাম? কথা কয় না ভাই, এটা কথা কন না কে? কি নাম? কি নাম? কি নাম? বিনা ভোটের প্রধানমন্ত্রীর নাম ছিল ফেরাউন। এই ফেরাউন যখন রাজত্ব পরিচালনা করছিল, ফেরাউন রাজত্ব পরিচালনা করতে করতে অত্যাচার মাত্রা যখন বাড়ি দিতে লাগলো, হামান বুদ্ধি পরামর্শ দিল ফেরাউনরে, যেহেতু তুমি মিশরের প্রধানমন্ত্রী হয়েছো, এবার তোমাকে একটা চিহ্নিত প্রধানমন্ত্রী হওয়া লাগবে। গোটা দুনিয়ার মানুষ যেন তোমাকে চিনতে পারে, এই জন্য করে তোমাকে একটা সলিউশন দেয়, সেটা হলো তোমাকে একটা চিহ্নিত প্রধানমন্ত্রী হওয়া লাগবে। তার জন্য তোমাকে কিছু কাজ করা লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আরেকটু চিল্লাই কোন আল্লাহু আকবার। এই হামানে বুদ্ধি দিল, সিলেবাসকে কাটতে হবে, বই পুস্তকের নাম থেকে আল্লাহর নাম ডিলিট করতে হবে, মুছে দেওয়া লাগবে। ফেরাউন তাই করলো। হামানের বুদ্ধি পরামর্শ মোতাবেক আলেমদের জেল দিল, জুলুম দিল, হত্যা করলো, ফাঁসি দিল, বই পুস্তকের মধ্য থেকে আল্লাহর নাম ডিলিট করে দিল। তারপরে চাকরি বিধির মধ্যে, সরকারি চাকরির মধ্যে কোটা সিস্টেম ফেরাউন প্রথমে ঢুকাই দিল হামানের বুদ্ধি পরামর্শ মোতাবেক। এই যে কোটা সিস্টেম, কোটার বিরুদ্ধেই তো আমাদের বাচ্চারা যুদ্ধ করলো, ছাত্ররা যুদ্ধ করলো, ঠিক কিনা কন? কোটা সংস্কার করতে গিয়ে দেশটাই তারা সংস্কার করে ফেলতেছে, যখন ঠিক কিনা? ভাইরা আমার, সর্বপ্রথম কোটা সিস্টেম চালু করলো হামানের বুদ্ধি মতো ফেরাউন। কোটা সিস্টেম চালু করলো, বাধ্যতামূলক করলো, মহিলা কোটা দেওয়া লাগবে। এখনো পর্যন্ত আমাদের স্কুল কলেজ মাদ্রাসা আমরা চাকরি করি, আমি একটা মাদ্রাসায় অ্যারাবিক লেকচারার পোস্টে চাকরি করি, আমাদের মাদ্রাসায় 30% 30% মহিলা কোটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, মানে 30% মহিলা নেওয়াই লাগবে। ভাইরা আমার, সেই সময়ে হামান করলো কি, চাকরিতে মহিলা কোটা বাধ্যতামূলক করে দিল। চিন্তা করলো, পুরুষ আর মহিলা যদি এক জায়গায় চাকরি করা শুরু করে, ওপেনলি একসঙ্গে যদি চাকরি করা শুরু করে, মিস্টার শয়তান কিন্তু ঘরে বসে থাকবে। থাকবে থাকবে ভাইরা আমার, এই সিস্টেম চালু করলো। তারপরে করলো কি, এই সিস্টেম চালু করার পরে প্রশাসনের মধ্যে বিভিন্ন সিস্টেম চালু করে দিয়ে নিজের লোককে সেটিং করে দিল। দেওয়ার পরে 40টা বছর যখন পার হয়ে গেছে, 40 বছর পরে ফেরাউন ডাকতে বলতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম মিশরের সবচেয়ে বড় খোদা, আমার চাইতে বড় খোদা মিশরের একটাও নাই। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করুন, যখন মিশরের সবচেয়ে বড় খোদা বলে ফেরাউন নিজেকে দাবি করলো, দাবি করার মধ্যে ফেরাউনের ঘরের বউয়ের নাম ছিল কি? আমি যত বড়ই বলবি হই না কেন, বউয়ের কাছে কিন্তু আমার দাম। তুমি কত বড় বলবি আমি জানি, ঠিক না কোন? আরে ভাই, বউ কিন্তু ঠিকঠাক মতো দাম দিবার চাই না, কথা কয় না, কথা কয় না। আবার দেখবেন আমাদের বউয়েরাও ঠিক মতো ঘরের মধ্যে সাজগোজ ভালো মতো করে থাকে না। যখন দেখবেন বাড়িতে থাকে, সাজগোজ করে না, একবারে পাগলি কাজের বেটি। এই যুবকেরা কথা বলো না কেন? আর যখন দেখবি
কুষ্টিয়া যাবে, মার্কেট করার জন্য যাবে, লক্ষ্য করে দেখবেন এই যে শীতের দিন চলতেছে, অনেক ঘরের মা বোন আছে 3 দিন 4 দিন পর্যন্ত গোসল করে না। যেই শুনছে কুষ্টিয়া বা খুলনায় যাবে, ঢাকায় যাবে মার্কেট করার জন্য, ওর সাজগোজ করতে লাগে 4 ঘন্টা। আমার মা বোনেরা, আপনাদের জন্য ছোট্ট একটা ওয়াজ করে দেই, সেটা হলো আপনি সাজবেন, আপনি সাজগোজ করেন, কোনো আপত্তি নাই, যত খুশি আপনি সাজগোজ করেন। বিশ্ব নবী বলেন, কোনো মহিলা যদি নিজের স্বামীকে আকৃষ্ট করার জন্য, কোনো মা বোন যদি, কোনো মহিলা যদি নিজের স্বামীকে দেখানোর জন্য, নিজের স্বামীকে দেখানোর জন্য যদি সাজগোজ করে, যতক্ষণ পর্যন্ত আয়নার সামনে দাঁড়ায় থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার আমলনামায় নফল নামাজের সওয়াব আল্লাহ লিখতেই থাকবে। স্বামী যখন আসবে, স্বামী যখন বাহির থেকে আসবি, রাতের বেলা স্বামীর পায়ে একটু আস্তে করে তেল মালিশ করে দেবেন। আল্লাহর হাবিব বলেছেন ওই মহিলার আমল নামায় নফল নামাজের সব লিখে দেওয়া হবে। আর আমার দেশের মেয়েরা চিন্তা করে, তোমার ফাটা পায়ে আমি তেল দিমু, কথা কই না বারে, আমি কি বানাই বলতেছি? বলে তোমার ফাটা পাও, আরে ফাটা পায়ে জোড়া লাগানোর জন্য সকিনার মাও তোমাকে আনছি, কথা কই না, ঠিক কিনা? আমার মা বোনেরা, স্বামীর খেদমত করবেন, নামাজ ঠিকঠাক মতো করবেন, পর্দার মধ্যে থাকবেন, স্বামীর খেদমত করবেন, পর্দার মধ্যে থাকবেন, নামাজ পড়বেন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 8টা জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেবে। তাহলে স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? আমরা প্রায় জায়গায় যাই, হুজুর আমাদের স্ত্রী কথা শোনে না। আরে তোমার বউ তোমার কথা শুনে না, তা আমি ওয়াজ সারাদিন করলে আমার ওয়াজ শুনবে? ওই যে আমার এলাকায় এক লোক ছিল, ওয়াজ শুনে গেছে বাড়িতে, কথা বুঝতেছেন তো নাকি? ওয়াজ শুনে গেছে বাড়িতে, বল সকিনের মা ভাত কোনে, ওই যে উপরে আছে তুলে নাও, তারপর তরকারি কোনে, যে উপরে আছে তুলে নাও, তারপর পানি কোনে, যে ওখানে আছে তুলে নাও। হেলা পাঞ্চিটা কোথায়? উঠতেছি তো, কথা বুঝেননি? বলতেছে, যেই বলতেছে হালা পানি মানে লাঠিটা কোথায় আছে, যেই বলতেছে লাঠিটা কই আছে, বলতেছে উঠতেছি তো, মানে বোঝেননি না? মানে সে বলে যেন আজকে যে বউ যেন অ্যাকশন শুরু করেন না। বউ হচ্ছে ঘরের নিয়ামত, ঘরের বরকত, সুবহানাল্লাহ পড়েন। বুখারীর হাদিস, দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রুল মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীর জমিনের সমস্ত জিনিসগুলোর সম্পদ, আর এই সম্পদের ভেতর থেকে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর গুরুত্বপূর্ণ সম্পদ হলো ঘরের নেককার স্ত্রী। না সুবহানাল্লাহ পকেটে আছে না, বের করে কর না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে অনুরোধ করছি, মা বোনেরা কর্ণের মাহফিলে এসেছেন, এই দাওয়াতটুকু আপনাদেরকে দিলাম। আজকেই স্বামী ঘরে যাবে, স্বামীর জন্য একটু খেদমত করেন। স্বামীর যখন খেদমত কোনো মা বোন করে, ভালো করে হাদিসটা শুনে যান, কোনো স্বামীর খেদমত যখন কোনো মা বোন করে, আবার আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত তার জন্য খুশি হয়ে যায়। আর স্বামীর খেদমত বা করবে কেমন? আমাদের তো দোষ, আমরা মোহরানা ঠিকঠাক মতো দেই না। হুজুর কই আবার ঠিক জায়গায় হাত দিছে। দেখবেন যারা মোহরানা ফাঁকি দেওয়ার কায়দা করে, আপনাদের এলাকায় হয়, দেখবেন মোহরানা লেখে 10,99,999 টাকা দেন মোর নগদ নাক ফুল বাবদ 345 টাকা। নগদ কত? কথা কয় না বারে, কথা কয় না। কয় টাকা লেখছে মোহরানা? আরে তোর 10,000 টাকা তোর সামর্থ্য, তুই 10,000 টাকা রাখ, ওই 10 লাখ টাকা রাখার দরকারটা কি? হ্যাঁ, মোহরানা এখন লেখে 10 লক্ষ টাকা, এত এত মোহরানা, নগদ 345 টাকা দিয়ে তোমার সাথে তার বিবাহ। আবার দেখবে মোহরানা যারা ফাঁকে দিয়ে আসতে পারে, এরকম রুমাল দিয়ে থাকে, মুখে রুমাল শরীফ দিয়ে থাকে, মানে কথা বলে দুই ধারে দুই মুন কান্নাকের, মানে দুলা ভাই, ও কথা কয় না। যেই শুনছে মেয়েটার কাছে যে বলা হচ্ছে উমুকে উমুক গ্রামের উমুক ছেলের সাথে আপনাদের এলাকায় বিয়েটি হয়তো এরকম করে নাকি, কিন্তু আমার কথার একটু রেসপন্স করেন, হয়তো নাকি এই হুজুর সাহেব মনে করে এই ভাই গেল, যাওয়ার পরে বলতেছে উমুক